জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কি নিয়ে করছি। 2024 সালে কিন্তু আবার বকরি হচ্ছে শনিদেব। এই গ্রহরাজের কৃপায় অর্থ ভাণ্ডার এবং সাফল্যের দৌড়ে এগিয়ে থাকবে কিন্তু 4 রাশির জাতক জাতিকারা। পুরোটুকু জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদের আমার সাথে থাকতে হবে। চলতি বছরে শনিদেব গ্রহরাজ রাশি পরিবর্তন না করলেও কিন্তু গতি পরিবর্তন করবে একাধিকবার। এবছর শনি বক্রী মার্গী উদয় অস্তদশা জনজীবনে কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করবে বা করতে চলেছে। মার্চ মাসে শনি উদয় হবে, এরপর জুন মাসে কিন্তু শনিদেব বক্রী হবে। তাহলে জুন মাসে কিন্তু শনিদেব 2024-এ বক্রী হয়ে যাচ্ছে। শনি রাশি পরিবর্তনের মতো শনি বক্রীর দশাও কিন্তু সমস্ত রাশির জাতক এবং জাতিকাকে কিন্তু প্রভাবিত করে। 29শে জুন থেকে 2024 সালের 15ই নভেম্বর অবধি কিন্তু বক্রী অর্থাৎ উল্টো পথে কিন্তু বিচরণ করবেন গ্রহরাজ শনি। এবছর স্বরাশিতে বিরাজ করে বক্রী গতিতে বিচরণ করে বেশ কিছু রাশির জাতকদের অর্থ সম্পত্তি সাফল্য মান সম্মান ও সুখ প্রদান কিন্তু করবে এই গ্রহরাজ শনিদেব। এইবার জানবো 2024 সালে শনি কোন কোন রাশির জাতকদের ভাগ্য কিন্তু সোনার কলমে লিখছে। প্রথমে যে রাশির কথা উঠে আসে বলবো বৃষ রাশি সমস্ত জাতক জাতিকাদের কথা। এই যে শনি বক্রী হচ্ছে তার ফলে কিন্তু স্বরাশি কুম্ভে শনি বক্রী গতি বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু বিশেষ ফলদায়ী হতে চলেছে 2024-এ। 2024 সালে তোমাদের কোষ্ঠী জন্মগোষ্ঠীর কর্মস্থানে কিন্তু বক্রী হবেন শনিদেব। অন্যদিকে বৃষ রাশির অধিপতি গ্রহ হলো কিন্তু দৈত্যগুরু শুক্র। শনির সঙ্গে শুক্রের বন্ধুত্বপূর্ণ কিন্তু সম্পর্ক রয়েছে, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে গ্রহগণের শত্রুতা বিচার করা হয়, কোনো কোনো ক্ষেত্রে মিত্রতা বিচার করা হয়। তো শুক্রর সাথে কিন্তু শনির কিন্তু মিত্রতা অর্থাৎ বন্ধুত্বপূর্ণ কিন্তু সম্পর্ক রয়েছে। তাই শনি বলবো বক্রী দশায় বৃহস্পতির জাতকদের কিন্তু সাফল্য লাভ করবে। কেরিয়ার ও ব্যবসায় কিন্তু তোমরা উন্নতি লাভ করবে 2024 সালে শনিদেব বক্রী হওয়ার পর। চাকুরিজীবী জাতকদের পদোন্নতি হবে ও বেতন বৃদ্ধির কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি। সারা বছর বলতে গেলে কিন্তু ভৌতিক সুখ ও সুবিধা কিন্তু তোমরা পাবে। পরবর্তী রাশি মিথুন রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা বলবো। শনির এই বক্রী দশা তোমাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে এবং ফলদায়ী হতে চলেছে তোমাদের জন্য। কর্মে সফলতা আসবে ও নতুন নতুন পথ কিন্তু উন্মুক্ত হবে, অর্থাৎ নতুন নতুন কর্মের কিন্তু পথ তোমাদের জন্য খুলে যাবে। দীর্ঘদিন ধরে যে কাজ হচ্ছিল না তা কিন্তু এবার খুব সহজেই পূর্ণ হবে। আকস্মিক হঠাৎ ধন লাভ হবে তোমাদের বা ধন লাভের সুযোগ আসবে। জ্যোতিষ গণনা অনুযায়ী মিথুন রাশির জাতকরা নিজের ভাগ্য ও পরিশ্রমিক সঙ্গ কিন্তু তোমরা লাভ করতে চলেছ। পরিবারে কিন্তু আনন্দ থাকবে, দাম্পত্য জীবন কিন্তু সুখে কাটবে। পরবর্তী রাশি বলবো মকর রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। 2024 সালে ভাগ্যে কিন্তু সঙ্গ পাবে মকর রাশির জাতক বা জাতিকারা। এবছর শনির বক্রী দশা তোমাদের জন্য কোনো কিন্তু বলবো আশীর্বাদের চেয়ে কম নয়, অর্থাৎ এই যে শনি বক্রী হচ্ছে তাতে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষ আশীর্বাদ পেতে চলেছে। হঠাৎ ধনলাভের যোগ কিন্তু আমি প্রবল যোগ দেখতে পাচ্ছি মকর রাশির জাতক জাতিকাদের। নতুন কোনো পরিকল্পনা কিন্তু শুভ ফলদায়ী প্রমাণিত হবে। ব্যবসায়ীরা নতুন অভিজ্ঞতা কিন্তু অর্জন করবে এই শনির বক্রগতির ফলে। পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু অর্থ বৃদ্ধি হবে বা মুনাফা লাভ করবে ব্যবসা থেকে তোমরা। জীবনসঙ্গীর সহযোগিতাও কিন্তু লাভ করবে বা করতে চলেছে এই সময়। আর্থিক পরিস্থিতি বলবো ভালো থাকবে এই সময় তোমাদের। পাশাপাশি সমস্ত ধরনের ভৌতিক সুখ কিন্তু তোমরা লাভ করতে চলেছ। পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশি সমস্ত জাতক জাতিকাদের কথা। এই রাশিতেই কিন্তু বক্রী হচ্ছেন গ্রহরাজ বা শনিদেব। ভাগ্যের সঙ্গ কিন্তু পাবে তোমরা এই সময়। তোমাদের রাশির লগ্ন স্থানে কিন্তু বক্রী হচ্ছেন শনিদেব। তাই কিন্তু শনিদেবের প্রভাবে কিন্তু তোমাদের প্রবল আত্মবিশ্বাস বাড়বে এই সময়টাতে। নতুন ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কিন্তু তোমাদের সাক্ষাৎ হবে এবং যার দ্বারা কিন্তু তোমরা উন্নতি বলো বা লাভবান বলো হবে।
চাকরিজীবীরা জাতকরা যারা চাকরি করছো, সুখ ও সমৃদ্ধি কিন্তু কিন্তু বৃদ্ধি পাবে তোমাদের জন্য। যারা পার্টনারশিপে বিজনেস করছো বা অংশীদারি ব্যবসা করছো, তাদের জন্য কিন্তু দুর্দান্ত বা ভালো সময় এটা আমি বলবো। সম্পত্তি ও ব্যাংক ব্যালেন্স কিন্তু এই টাইমে তোমাদের বাড়বে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয় শনিদেব লিখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।